আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। 4 অঞ্চল বিচ্ছিন্ন হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি জেনে লক্ষ্যে। ইরাকে ইসলামপন্থী ইরান বিরোধী কুর্দি সন্ত্রাসীদের ওপর ভয়াবহ ইরানি ক্ষেপণাস্ত্র হামলা। চীনের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বিগ্ন করে তুলছে। ইউক্রেনের সংঘাত সোভিয়েত পতনের ফল বললেন পুতিন। এবং জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। 2023 সালে 98% বৈশ্বিক মন্দার আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। 4 অঞ্চল বিচ্ছিন্ন হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি জেনেলক্সি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেলক্সি রাশিয়ার প্রতি নতুন সতর্কতা জারি করেছেন। তিনি বলেছেন, অস্ত্রের মুখে যদি ভুয়া গণভোটের মাধ্যমে ইউক্রেনের 4টি অঞ্চল বিচ্ছিন্ন করে রাশিয়ার সঙ্গে যুক্ত করা হয়, তাহলে খুবই কঠোর পাল্টা পদক্ষেপ নেবেন তিনি। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার জানান, শুক্রবার প্রেসিডেন্ট পুতিন ডিক্রি জারি করে ইউক্রেনের 4টি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করবেন। এর জবাবের বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এসব ভোট মূল্যহীন এবং এগুলো বাস্তবতা পরিবর্তন করবে না। ইউক্রেনের অখণ্ডতা নিশ্চিত করা হবে। যদি রাশিয়া এসব গণভোটের স্বীকৃতি দেয়, তাহলে আমাদের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগির সঙ্গে ফোনে কথা বলেন জেনেলক্সি। এই ফোন কলের পর ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তর একটি বিবৃতি দেয়, কিন্তু বিবৃতিতে পুতিনের শুক্রবারের ডিগ্রির ব্যাপারে কোনো কিছু উল্লেখ করা হয়নি। ইরাকে ইসরায়েলপন্থী ইরান বিরোধী কুর্দি সন্ত্রাসীদের উপর ভয়াবহ ইরানি ক্ষেপণাস্ত্র হামলা। ইরাকি কুর্দিস্তানের সন্ত্রাসী নানা গ্রুপ ইরান বিরোধী তৎপরতা বৃদ্ধি করায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এই গ্রুপগুলোর নানা ঘাঁটি ও অবস্থানের উপর আবারও হামলা চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল, পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলো ও তাদের আঞ্চলিক সহযোগী নানা সরকারের মদতপ্রষ্ট কয়েকটি সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী কুর্দি গ্রুপ সাম্প্রতিক সময় ইরানের কুর্দিস্তানেও বেশ সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করেছে। উল্লেখ্য, ইরাকি কুর্দিস্তানে ইহুদিবাদী ইসরায়েলের সক্রিয় উপস্থিতি রয়েছে। ইরাকি কুর্দিস্তান স্বায়ত্তশাসিত সরকারকে ইরানের নিরাপত্তা বিঘ্নকারী এসব সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়ে তেহরানের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া সত্ত্বেও এই সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। সন্ত্রাসী ওই গোষ্ঠীগুলো সম্প্রতি ইরানের এক কুর্দি যুবতীর স্বাভাবিক মৃত্যুর অজুহাতে শ্রেষ্ঠ দাঙ্গা ও ভাঙচুর ভূমিকা রেখেছে এবং এ ধরনের ভূমিকা অব্যাহত রাখার চেষ্টা করছে। তারা ইরানের ভেতরে অস্ত্র এনে নানা হত্যাকাণ্ড ঘটিয়ে এবং সরকারি ও জনগণের নানা সম্পদ ধ্বংসের চেষ্টা করে সেসবের দায় ইরানের ইসলামী সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইরানে ধ্বংসাত্মক নানা তৎপরতা চালানোর জন্য ইরাকি কুর্দিস্তানের ভেতরে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। এইসব সন্ত্রাসী গোষ্ঠীর অনেক অনুচর সীমান্ত অঞ্চল ছাড়াও ইরানের কেন্দ্রীয় অঞ্চল ও উত্তরাঞ্চলীয় উপস্থিতি ছিল। এরা ইরানি জনগণের অসচেতন কোন নাগরিককে সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়ার ও তাদেরকে দাঙ্গা হাঙ্গামায় নামানোর চেষ্টা করছে। এ অবস্থায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC ইরাকি কুর্দিস্তানের সন্ত্রাসী অবস্থানগুলোতে ব্যাপক ধ্বংসাত্মক আঘাত হেনেছে। ইসলামী ইরান সন্ত্রাসবাদ মোকাবেলায় কাউকে কোনো ছাড় দেবে না বলে দৃঢ় অঙ্গীকারের কথা ঘোষণা করে আসছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইরাকের কুর্দিস্তানে গত 73টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন ব্যবহার করে হামলা চালিয়ে সন্ত্রাসীদের অন্তত 10টি ঘাঁটি ধ্বংস করেছে। চীনের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বিগ্ন করে তুলেছে। 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীন জন্মের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ধ্বংসাত্মক পরিণতিতে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা বিশেষ প্রথম সামরিক অস্ত্র ইতিমধ্যে স্থাপন করা হয়েছিল। পরবর্তী বছরগুলোতে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং USSR বিশ্ব নেতা এবং পরাশক্তি হিসেবে আবির্ভূত হওয়ার জন্য শীতল যুদ্ধের মধ্যে ছিল, চীন তখন একটি পারমাণবিক জাতি হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি অভ্যন্তরীণ ও নাগরিক সংগ্রামে জড়িয়ে পড়ছিল। দেশটি তখন থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে, শুধুমাত্র বৈশ্বিক মঞ্চে অবস্থানের দিক থেকে নয়, একটি নেতৃস্থানীয় সামরিক জাতি হিসেবেও। বিশ্বের বৃহৎ সেনাবাহিনী অধিকারী চীন ইতিমধ্যে প্রচলিত সামরিক শক্তি শিখরে পৌঁছেছে এবং সম্ভবত পারমাণবিক শক্তি এবং অস্ত্রের চ্যালেঞ্জ জয় করেই নিবে।
বেজিং 1964 সাল থেকে তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে প্রচুর অগ্রগতি সাধন করেছে। যখন রাষ্ট্রটি প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ করেছিল এবং 1966 সালে, তখন এটি সফলভাবে তার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল। দেশটির প্রতিরক্ষা বাজেট, যা 230 বিলিয়ন মার্কিন ডলার, একটি ঈশ্বরনীয় পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং দেশটির পারমাণবিক শক্তি দ্রুত বিস্তার ইঙ্গিত করে যে বাজেটের একটি ভারী অংশ পারমাণবিক কৌশলের জন্য তৈরি করা হচ্ছে। 2010 দশকের মাঝামাঝি থেকে দেশটি তার পারমাণবিক অস্ত্র এবং অবকাঠামো তৈরি করছে শি জিনপিং এর তত্ত্বাবধানে এবং নির্দেশে, যা তার প্রতিপক্ষ রাষ্ট্রগুলির জন্য বিপদের ঘণ্টা বাজিয়েছে। ইউএসএসআর বিশ্ব আধিপত্যের প্রতিযোগিতার পরে যখন মার্কিন বিশ্ব নেতা হিসেবে আবির্ভূত হয়েছিল, তখনও চীন বিশ্ব মঞ্চে যে অবস্থানটি দখল করতে চেয়েছিল তা প্রক্রিয়াধীন ছিল, কিন্তু কোনো দেশই চীনের মতো কোনো দেশের উন্নয়নে এমন দ্রুততর লাভ দিতে পারেনি। গত 50 বছরের অর্থনৈতিক ও প্রযুক্তি অগ্রগতি এবং বিশেষ করে 90 এর দশক থেকে চীনের প্রস্ফুটিত উচ্চাকাঙ্ক্ষা শেষ পর্যন্ত বাস্তবায়নের অনুমতি পায়। ইউক্রেনের সংঘাত সোভিয়েত পতনের ফল বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সোভিয়েত ইউনিয়ন পতনের ফল হলো ইউক্রেন সহ সোভিয়েত দেশগুলোতে সংঘাতের কারণ। বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেছেন, ফরাসি বার্তা সংস্থা এএফপির খবর জানিয়েছে। সাবেক সোভিয়েত দেশগুলোর গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কি ঘটেছে এবং কয়েকটি সিআইএস দেশের সীমান্তে যা ঘটছে তা পর্যবেক্ষণ যথেষ্ট। এগুলো মূল কারণ সোভিয়েত ইউনিয়নের পতন। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় সাবেক সোভিয়েত সাম্রাজ্যের বেশ কয়েকটি অঞ্চল সংঘাত জড়িয়ে পড়ছে। গত মাসে মধ্য এশিয়ার দুটি দেশ কিরগিজস্তান ও তাজিকিস্তানের সংঘর্ষ হয়েছে। আর্মেনিয়া ও আজারবাইজানেও সংঘর্ষে লিপ্ত রয়েছে। পশ্চিমাদের দিকে অভিযোগের তীর ছুঁড়ে পুতিন বলেন, সোভিয়েত পরবর্তী সময়ে নতুন সংঘাত উস্কে দিচ্ছে তারা। ইউক্রেনে দখলকৃত ভূখণ্ডকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণার একদিন আগে পুতিন এই মন্তব্য করলেন। ধারণা করা হচ্ছে শুক্রবার পুতিনের এমন ঘোষণার পর ইউক্রেন যুদ্ধ নতুন বিপজ্জনক মোড় নেবে। রুশ প্রেসিডেন্ট বলেন, আমরা একটি নতুন বিশ্ব শৃঙ্খলা গড়ে উঠতে দেখেছি, যা মেনে নেওয়া পশ্চিমাদের জন্য কঠিন। আগামী সপ্তাহে 70 বছর পদার্পণ করবেন পুতিন। প্রায় তিনি সোভিয়েত ইউনিয়ন নিয়ে স্মৃতিকাতর মন্তব্য করেন। কিভাবে সোভিয়েতের গোয়েন্দা সংস্থা কেজিবিতে তিনি কাজ করেছেন সেগুলোরও স্মৃতিচারণ করেন। 2023 সালে 98% বৈশ্বিক মন্দার আশঙ্কা। উচ্চ মূল্যস্ফীতি, সুদের হারের বৃদ্ধি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ কেন্দ্র করে বৈশ্বিক মন্দার ঝুঁকি ক্রমেই তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক নেট ডেভিস রিসার্চ ফার্মের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণার একটি সম্ভাব্য মডেল অনুযায়ী বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা 98.1%। 2020 সালের অর্থনৈতিক অবস্থা এবং 2008 ও 2009 সালে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় একই ধরনের পূর্বাভাস ছিল। 2023 সালের কিছু সময়ের জন্য বৈশ্বিক মন্দার ঝুঁকি বাড়ছে বলেও নেট ডেভিস রিসার্চের অর্থনীতিবিদদের গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, মুদ্রাস্ফীতির লাগাম টানতে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো উল্লেখযোগ্য হারে সুদের হার বাড়িয়েছে। এতে অর্থনীতিবিদ ও বিনিয়োগকারীরা হতাশাগ্রস্ত হচ্ছে। নেট ডেভিসের প্রতিবেদন অনুসারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জরিপকৃত 10 জন অর্থনীতিবিদদের মধ্যে 7 জন বৈশ্বিক মন্দার কিছুটা সম্ভাবনা আছে বলে মনে করেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অর্থনীতিবিদদের 79% মনে করেন এমন পরিস্থিতিতে ধনী দেশগুলোর তুলনায় নিম্ন আয়ের দেশগুলোতে সামাজিক অস্থিরতা বেশি দেখা যাবে। খাদ্য ও জ্বালানির মূল্য বাড়ার কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে, অস্থিরতাও বাড়বে।